শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি। কমেন্টে আমার এক দরদি প্রশ্ন করেছে, যার নাম হচ্ছে জ্যোতিয়ার রহমান। তিনি কমেন্টে লিখেছেন, গুরুজি কৃপা করে বলেন, নবী রাসূল এর মধ্যে হাকিকতের পার্থক্য কি? ইনি নবী এবং রাসূলের মূল হাকিকতে জানতে চেয়েছেন। অবশ্যই আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। তার আগে আপনাকে জানতে হবে নবী কাকে বলা হয়েছে, রাসূল কাকে বলা হয়েছে। নবী কাকে বলা হয়েছে বা নবী কি? নবী হচ্ছে আল্লাহর মনোনীত প্রতিনিধি। আল্লাহ যাকে প্রেরণ করে থাকেন, অর্থাৎ আল্লাহ যাকে পাঠিয়ে থাকেন, আল্লাহ যাকে সত্যের জ্ঞান দান করে থাকেন। তাহলে নবী হচ্ছে আল্লাহর মনোনীত প্রতিনিধি। তাহলে রাসূল কি? রাসূল শব্দের অর্থ বার্তাবহ। যখন আমরা বলি রাসূল আল্লাহ, অর্থাৎ আল্লাহর বার্তাবহ। এখানে আল্লাহ কি? আল্লাহ হচ্ছে সত্য। আল্লাহ হচ্ছে সত্যাতীত সত্য। তিনি জন্মরহিত, মৃত্যুরহিত। তিনি চরম এবং পরম শুদ্ধ। তিনি নই ব্যক্তি। সেই পরম সত্তার বার্তা যারা প্রচার করে তারাই রাসূল। যে কারণেই বলা হয় সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নয়। কেন? সকল নবী আল্লাহর সত্য প্রচার করেননি। যারা প্রচার করেননি তারা স্রেফ শুধুমাত্র নবী। কিন্তু যারা আল্লাহর এই চরমতম সত্য প্রচার করেছিলেন, যারা প্রচারক, তারাই হচ্ছে রাসূল। তাই সমস্ত রাসূল নবী, কিন্তু সমস্ত নবী রাসূল নয়। চলুন দরদি, এবার আপনার মূল হাকিকতে যাই। এবার আমরা দেখব মূল হকিকতে নবী আর রাসূল কি, এদের মধ্যে পার্থক্য কোথায়। নবী হচ্ছে ব্যক্তি সত্তা, রাসূল হচ্ছে নই ব্যক্তি সত্তা। নবী একটা আধার, তার ব্যক্তিত্ব আছে, কিন্তু ওই ব্যক্তিত্বের মধ্য থেকে যে সত্য প্রকাশ হচ্ছে, এটা হচ্ছে রাসূল। আপনাদের কারো মধ্যে প্রশ্ন উঠতে পারে যে মহান রব্বুল আলামিন তিনিই তো নৈব্যক্তিক সত্তা, তাহলে রাসূল কিভাবে নৈব্যক্তিক সত্তা হলো? দেখুন দরদি, এ ব্যাপারে কোরআন স্পষ্ট কথা জানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলকে বলছে, হে রাসূল, তুমি জানিয়ে দাও, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, তারা তোমার হাতে হাত দিয়ে বায়াত নিল না, তারা আমার হাতে হাত দিয়ে বায়াত নিল। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে রাসূলের হাত হচ্ছে আল্লাহর হাত, আল্লাহর হাতই রাসূলের হাত। আল্লাহকে এবং রাসূলকে এখানে পার্থক্য করতে স্বয়ং রব্বুল আলামিন তিনিই নিষেধ করেছেন। আসলে আমাদের যেন মনে হয় দুই, মূলে কিন্তু এক। এর জন্যই আহাদ আল্লাহ উচ্চারণ আমরা করে থাকি। আহাদ শব্দের অর্থই অদ্বিতীয়। এই অদ্বিতীয় মানে যেন মনে হয় দুই, আসলে মূলে এক। যেমন ফুল আর ফুলের সৌগন্ধ আমাদের মনে হচ্ছে দুই, আসলে মূলে এক। ফুল ছাড়া সৌগন্ধ হয় না। যেমন সাগর আর সাগরের ঢেউ আমাদের মনে হচ্ছে দুই, সাগর ছাড়া ঢেউ হতে পারে না। তাই রাসূল এবং আল্লাহ আমরা মনে করছি দুই, আমরা পার্থক্য করে ফেলি, কিন্তু আসলেই এর মূলে এক। যখন আজাজিল আদমকে সেজদা করছিল না, সে পৃথক করছিল, আল্লাহকে বলছিল আমি তোমায় সেজদা করব, আদমকে নয়, কারণ আদমের থেকে আমি উত্তম। আল্লাহ বলেছিল আমি আদমের মধ্যেই প্রকাশ হয়েছি, আদমকে সেজদা করলে আমাকে সেজদা করা হয়। তারপরে ও শয়তান পার্থক্য করেছিল। এই শয়তান কি কোনো দেহধারী শয়তান? এই শয়তান তো আমাদের গরিমা, আমাদের অহংকার, আমাদের অজ্ঞানতা, বোধের মধ্যে যে অজ্ঞানতা। অনেক ব্যক্তিকে দেখবেন দারুণ কনফিডেন্স, তার অন্ধবিশ্বাসের উপরে দারুণ কনফিডেন্স। নানান রকমের জায়গা তারা দেখিয়ে দিয়ে বলবে যে দেখো দলিলে কি বলছে।
কয়েকদিন আগে আমাকে কমেন্টে একজন বলেছিল আলিফ লাম মিম এর ব্যাখ্যা আল ইমরানে নিষেধ করা হয়েছে। আলিফ লাম মিম এটাই তো সত্য কোরআন, এটাই তো মূল কোরআন। ওই কোরআনের জন্যই তো বলেছে, কোনো সন্দেহ নাই, এতে কোনো ভুল নাই, কোনো জাল নাই। আর সেই মূল জিনিসটা আমাদেরকে যেন জানতে নিষেধ করা হয়েছে। যাই হোক, তাদের কথাতে যেতে চাইছি না, কারণ আমার রব্বুল আলামিন যাকে হেদায়ত করে সেই হেদায়ত পাই, যাকে হেদায়ত করেন না, যাকে পথভ্রষ্ট করেন, তাকে যতই চেষ্টা করা হোক না কেন সেই পথভ্রষ্টের অবস্থা থেকে তাকে সরিয়ে আনা যাবে না। সেই ভ্রষ্টতার মধ্যে, সেই অন্ধকারের মধ্যেই, সেই অজ্ঞানতার মধ্যেই সে পাণ্ডিত্য দেখাবে, চরমতম কনফিডেন্স দেখাবে। নবী হচ্ছে ব্যক্তি সত্তা, নবী হচ্ছে আধার, আর সেখান থেকে যা প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে রাসূল। এটাই মূল হাকিকত। আমরা আল্লাহকে, নবীকে, রাসূলকে সবই পৃথক পৃথক সত্তায় আমরা বিভাজন করে থাকি। আল্লাহ, রাসূল, নবী বিভাজন তো দূরের কথা, টোটাল ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তাকেও বিভাজন করা যাবে না। সকল বস্তুই আরেক বস্তুর ওপরে নির্ভরশীল। এই ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু নাই যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আপনি পৃথিবীতে দেখবেন 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তার 3 ভাগ যে সাগরের অংশ, সেই সাগরে যদি একটি সাপ থাকে, একটা মাছ থাকে, ওই মাছ টোটাল সাগর থেকেই সে আলাদা নয়। তাই টোটাল ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে তার সঙ্গে আমাদের সম্পর্ক আছে, আমরা সকলেই একে অপরের পরিপূরক। কোরআনে যখন সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পূর্ব পশ্চিম যে ধারেই তাকাও কেবল তোমার রবেরই চেহারা, অর্থাৎ আল্লাহরই চেহারা। হে দরদি, আমরা যেদিকেই তাকাই আল্লাহকে তো দেখতে পাই না। খুব গভীরভাবে পর্যবেক্ষণ করুন। একটা শুকনো বীজের মধ্যে বট গাছের বীজ কতটুকুই বা মোটা হয়, কিন্তু ওইটুকু বীজের মধ্যেই টোটাল বট গাছ লুকিয়ে আছে। এক প্রকাণ্ড শক্তি সেখানে লুকিয়ে আছে। এ শক্তি কার? এই শক্তিই তো সেই মহান রব্বুল আলামিন। তিনি তো এক চরমতম পাওয়ার, তিনি তো চরমতম এক শক্তি। তিনি তো কোনো আধার নন। মানুষ হচ্ছে তিনার আধার, প্রত্যেকটা জীব জন্তু হচ্ছে তার আধার। তিনি প্রত্যেকটা আধারে তার আকার ধরে সেখানে আছেন। তিনি আধার সৃষ্টি করলেন প্রকাশ হওয়ার জন্য, আর এগুলো আমরা ধরতে পারছি না। প্রথম যখন কোনো লতা গাছ বা কোনো বৃক্ষ থেকে যে একটা সবুজ রঙের অতি কোমল একটা অংশ তার অগ্রভাগে বেড়ে যাচ্ছে, তখন সে এতই না লাজুক, সামান্য টাচ হলেই তার ভিতরে আঘাত আসে, কিন্তু ধীরে 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 দেখবেন তার উপর একটা শক্ত কভার তৈরি হয়ে যাচ্ছে, তার রং পাল্টিয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা মুহূর্তে নব নব সৃষ্টি, আজ একরকম তো কাল একরকম, কাল একরকম তো পরশু আর একরকম, নব 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 সৃষ্টি হয়েই চলেছে। প্রত্যেকটা বস্তুর যে পরিবর্তন ঘটে ঘটে বিবর্তনের মধ্যে দিয়ে চলেছে, এ সবই তো সেই আল্লাহর শক্তি, সেই শক্তি, সেই চরমতম শক্তি, সেই শুদ্ধ শক্তি। আমরা গাছের মধ্যে আল্লাহকে খুঁজে পাচ্ছি না, আমরা পশু পাখি কীটপতঙ্গের মধ্যে আল্লাহকে খুঁজে পাচ্ছি না, আমরা মানুষের মধ্যে আল্লাহকে খুঁজে পাচ্ছি না। কিন্তু তিনি তো একটা সুপ্রিম পাওয়ার, তিনি তো একটা শক্তি। আমরা আধারটাকে দেখতে পাচ্ছি, কিন্তু যে আধারকে কেন্দ্র করে তিনি আছেন তাকে দেখতে পাচ্ছি না। আমরা শুধু শয়তানের মতো বিভাজন করতেই শিখেছি। আমি আলাদা, গাছ আলাদা, পশু পাখি আলাদা। আমি এ নিয়েও এপিসোড করেছি যে আমাদের সেল বা কোষ, আমাদের যে পুরাতন সেল তা শেষ হয়ে যাচ্ছে এবং নতুনভাবে ওই সেল গঠিত হয়ে আবার কারো কাছে যাচ্ছে, কারো সেল আমার কাছে আসছে। এ নিয়ে আমার এপিসোড আছে। আমরা কেউ কাউকে ছাড়া নই। মহান আল্লাহর সেই মহাসমুদ্রে সবাই যেন প্রবাহিত, এক একটা ইউনিট, এক একটা টুকরো মাত্র।
কেবল মানুষ নামক ইউনিটটি বুঝে নিতে পারে, সে জীবদ্দশায় বুঝে নিতে পারে আমি সেই পরম সত্তাতেই আছি, আমি সেই পরম সত্তার ইশারাতেই চলি, আমাকে সেই পরম সত্তা যা বলায় আমি তাই বলি। শুধু আমাকে নয়, তিনি অনন্ত প্রবাহমান, আর সেই প্রবাহের মধ্যে দিয়ে আমরা সকলে একসাথে চলেছি। এখানে আমরা বললেও ভুল হয়ে যায়, সমস্ত সমষ্টিকে নিয়েই তো আমি। আমরা যখন এই নবীকে, রাসূলকে, আল্লাহকে পার্থক্য করে ফেলব, তখন তাদের উপরে, সেই সত্তার উপরে আমি বিচার করে ফেললাম। কিন্তু সেই সত্তাই তো আমার বিচারক, আমি তো তার বিচারক নই। কেবলমাত্র আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের অজ্ঞানতা দূর করে জ্ঞানের দিকে এগিয়ে যেতে হবে, আমাদের বোধের দিকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে প্রজ্ঞাময় হয়ে উঠতে হবে। আর যখন আমরা বোধপূর্ণ বা প্রজ্ঞাময় হয়ে উঠব, তখন প্রকৃতি বা আমার আহাদ আল্লাহ যে অনন্ত প্রবাহ চলছে তা কেবলমাত্র আমি তার সহযোগী হব, কখনোই তা থামাবার চেষ্টা করব না। কারণ যেখানেই আমরা থামাতে যাব, যেখানে আমরা ধ্বংস করার চেষ্টা করব, তা আমাদের কাছে আরও দ্বিগুণ হয়ে জাহান্নাম হিসাবে ফিরে আসবে। আপনি দেখতে পাচ্ছেন না, আজ চৈত্রের এই শেষ দিনেও 10টার মধ্যে মানুষকে ঘরের ভিতরে ঢুকে পড়তে হচ্ছে। এর জন্য আল্লাহ দায়ী না আমরা দায়ী? ভালো করে বুঝে দেখবেন। আল্লাহ সত্যাতীত সত্য, আর আমরা ব্যবহারিক সত্য। তিনি নদীর সৃষ্টি করেছেন, নদী প্রবাহমান, সে বয়ে চলে যাবে। আর ওই নদীর পানিকে আমরা নদীর এপার ওপারে সেচ ব্যবস্থা করে আমরা নতুন করে ফসলের সৃজন করব, সবুজ অরণ্যের সৃজন করব। আমাদেরকে সৃজনশীলতার জন্য পাঠিয়েছে, ধ্বংসের জন্য পাঠায়নি। আমরা যদি পৃথিবীটাকে গাছ দিয়ে, সবুজ অরণ্যের মধ্যে দিয়ে গোটা পৃথিবীটাকে সবুজ অরণ্যে ঢেকে দিতে পারি, সবুজ চাদরে যদি ঢেকে দিতে পারি, তার সুফলও আমরা পাবো। আর আমরা যদি সেই সবুজ অরণ্যকে আজ ধ্বংসের পথে নিয়ে চলে যাই, তাহলে এই চৈত্র বৈশাখ মাসের দাবদাহ যে অনল, তা আমাদেরকে ভোগ করতে হবে। কোথাও অতি খরা, কোথাও অতি বর্ষা, কোথাও প্রবল আকারে বন্যা। এই বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য আল্লাহ দায়ী নয়, এর জন্য দায়ী আমরা। আমরা আজ যেভাবে ধ্বংস নীলায় মেতে উঠেছি নিজেদের ক্ষুদ্র স্বার্থটুকু বোঝার জন্য, কিন্তু এই ক্ষুদ্র স্বার্থের, ক্ষুদ্র লাভের জন্য যে ধ্বংস নীলার খেলা খেলছি, তা সামগ্রিকভাবে আমরা সকলের ক্ষতি আমরা সকলে করে চলেছি। তাহলে কেমন করে আমরা একে অপরের পরিপূরক হলাম, কেমন করে আমরা একে অপরের বন্ধু হলাম? এই পার্থক্য করাটাই তো শয়তানের কাজ। তাই মূল হাকিকতে গিয়ে দেখবেন কোনো পার্থক্য নাই। যিনি নবী, তিনিই রাসূল, তিনিই আল্লাহ, সবই যেন সেই পরম একই সত্তা, সেখানে আমাদেরকেও ধরে নিতে পারেন। এমনকি সেই চরমতম সত্তার মধ্যে আমি আছি, আপনি আছেন, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে সেই একই সত্তা, তিনিই সত্য। এক আল্লাহ ব্যতীত আর কিছুই নাই, এক আল্লাহ ব্যতীত আর কিছুই নাই, এক আল্লাহ ব্যতীত আর কিছুই নাই। যাই হোক দরদি, যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।